৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বেঁধে দেয়া সময়ের ৪ দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে ৪ তারিখ হয়ে গিয়েছে জানুয়ারির, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দাবি আদায়ে আবারও রাস্তায় নামার ইঙ্গিত দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, সরকার কার্যকর উদ্যোগ নিলে নিজেদের মতামত জানাতে প্রস্তুত আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষ যা দেখতে চায় তার প্রতিফলন ঘটাতে জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, শ্রমিক, কৃষক সব শ্রেণীর মানুষের কাছে যাওয়ার ঘোষণা দেন হাসনাত। এজন্য ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশের প্রতিটি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে গণসংযোগ চালাবে বলে জানান তিনি। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানায়, তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রচারণা চালানো হবে। সেখান থেকে লিফলেট প্রিন্ট করে পাড়া মহল্লায় ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করতে হবে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, অনেক রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথা হয়েছে। ঘোষণাপত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।